হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস একাডেমি। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করব ক্লাস 10-এর এবিটিআই টেস্ট পেপার থেকে যে পেজ নম্বর 979 যে প্রশ্নগুলো আছে ক বিভাগ ও খ বিভাগ এর প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। যদিও টেস্ট পেপারের শেষের দিকে এমসিকিউ এর প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে, তবুও আমরা এখানে আলোচনা করব একটু যেগুলোতে প্রয়োজন পড়বে ওগুলো ডিটেলসে আলোচনা করব। ওকে, তো শুরু করা যাক। 1 অণুবিস্তারণ পদ্ধতিতে ব্যবহৃত কোষ কর্ষণ মাধ্যমে যে হরমোন প্রয়োগ করা হয় না, অর্থাৎ অণুবিস্তারণ পদ্ধতিতে মাইক্রোপ্রোপাগেশনে কালচার মিডিয়ামে যে হরমোন প্রয়োগ করা হয় না, কি হরমোন প্রয়োগ করা হয় না? আমরা জানি অণুবিস্তারণ পদ্ধতিতে অক্সিনও ব্যবহার করা হয়, সাইটোকাইনিনও ব্যবহার করা হয় না, তো শুধুমাত্র জিববারেলিন ব্যবহার করা হয় না। আমি কালারটা একটু হবে জিববারেলিন। 1 জিববারেলিন। 2 কোন প্রজাতির দেহকোষের ডিএনএতে 20% গুয়ানিন নাইট্রোজেন বেস থাকলে ওই ডিএনএতে থাইমিনের পরিমাণ। তো আমরা জানি যে পরিমাণ অ্যাডেনিন থাকবে ঠিক সেই পরিমাণ থাইমিন থাকবে, এবং যে পরিমাণ সাইটোসিন থাকবে ঠিক সেই পরিমাণ গুয়ানিন থাকবে। তো এখানে বলছে যে গুয়ানিন নাইট্রোজেন বেস 20%। গুয়ানিন যদি 20% হয়, সাইটোসিনও 20% হবে। গুয়ানিন প্লাস সাইটোসিন টোটালে হবে 40%। 100% থেকে 40% বাদ দিতে গেলে থাকে 60%। আর এই 60%-এর সমানভাবে এ এবং টি আছে। তো 60%-এর অর্ধেক 30%। অ্যাডিনিনও হবে 30% এবং থাইমিনও হবে 30%। কি বলেছে যে 20% গুয়ানিন নাইট্রোজেন বেস থাকলে ওই ডিএনএতে থাইমিনের পরিমাণ হবে 30%। 1-3 সুষুম্নাকাণ্ডের শ্বেত বস্তু ও ধূসর বস্তুর বিন্যাস হলো। আমি এটা ছবির সাহায্যে আলোচনা করতে চাই তোমাদের সাথে। এটা হলো সুষুম্নাকাণ্ড, স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ডতে আমরা দেখতে পাচ্ছি যে বাইরের দিকে যেগুলো আছে হোয়াইট কালারের, এটাকে বলা হয় হোয়াইট ম্যাটার বা শ্বেত বস্তু। আর ভিতরে যে এটা আছে এটাকে বলা হয় গ্রে ম্যাটার বা ধূসর বস্তু। তারপরে কি দেখতে পাচ্ছি যে কেন্দ্রের দিকে ধূসর বস্তু, বাইরের দিকে শ্বেত বস্তু। এখানে অপশনটা আমরা দেখিনি যে কেন্দ্রে শ্বেত বস্তু হবে না, কেন্দ্রে ধূসর বস্তু হবে। আচ্ছা, কেন্দ্রে ধূসর বস্তু ও পরিধির দিকে শ্বেত বস্তু, এটা ঠিক আছে। কেন্দ্রে ও পরিধিতে ধূসর বস্তু হবে না, কেন্দ্রে ও পরিধিতে শ্বেত বস্তু, এটা হবে না। এটার 1-3 উত্তর হবে বি। 1-4 নিম্নলিখিত কোন কোষে মাইটোসিস ঘটে? লোহিত রক্তকণিকাতে মাইটোসিস ঘটে না, প্রাণতেও মাইটোসিস ঘটে না, নিউরনও হয় না, লোহিত অস্থিমজ্জার কোষ, এখানে মাইটোসিস ঘটে। 1-5 মানব চক্ষুর প্রতিসারক মাধ্যমগুলির ক্রমানুযায়ী সঠিক সংজ্ঞা হলো। এখানে একটু ছবি নিয়ে আলোচনা করি। এটা হলো মানব চক্ষু বা হিউম্যান আই। প্রতিসারক মাধ্যম মানে ওই সমস্ত মাধ্যম যাদের মধ্য দিয়ে, মানে মোটামুটি ভাষায় যদি বলি, যে যাদের মধ্য দিয়ে আলো পাস করে যেতে পারবে। তো লাইট পাস করে যাবে, আমরা যে কোনো বস্তু দেখতে পাই তো নিশ্চয়ই এতগুলো অংশকে ভেদ করে যায় বলে আমরা দেখতে পাই। সব থেকে বাইরে আছে কর্নিয়া, তারপরে আছে অ্যাকুয়াস হিউমার, তারপর পাবো আমরা লেন্সের পরে আছে ভিট্রিয়াস হিউমার। প্রথমে কি পাবো? কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। তিন অপশনে কি আছে? অ্যাকুয়াস হিউমার হবে না, লেন্স হবে না, কি আছে? কর্নিয়া, তারপর অ্যাকুয়াস হিউমার, তারপর লেন্স, তারপরে ভিট্রিয়াস হিউমার, এটাই ঠিক হবে। এখানে যদিও 3টাই অপশন দিয়েছে। তারপরে 1-6 ক্রোকোদ গমের মাধ্যমে বংশ বিস্তার করে। হাইড্রা ও স্পাইরোগ্যারা
স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়া ও ইস্ট, হাইড্রা ও ইস্ট, এটা ডি হবে, ইস্ট ও হাইড্রা এরা পুরুকোদ্গমের মাধ্যমে বংশ বিস্তার করে। 1-7 ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপ যুক্ত জীব থেকে কত প্রকার গ্যামেট তৈরি হতে পারে? এটা আমি এর আগের ভিডিওতেও আলোচনা করেছি, যদিও ওই ভিডিওগুলোতে অডিও কোয়ালিটি খুব খারাপ হয়েছে, আর মাইক্রোফোন খারাপ হয়ে গেছিল, এই জন্য। তো আমি এটাতে আবার একটু আলোচনা করে দিচ্ছি। এখানে আছে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল বি। এটার সূত্র হলো 2n। এন হলো, এখানে এন হলো হেটেরোজাইগাসের সংখ্যা, জায়গাসের সংখ্যা। হেটেরোজাইগাস কোনটা? এখানে যে জিনোটাইপ আছে, এই জিনোটাইপে আমরা দেখব এখানে দুটো অ্যালিল আছে, এখানে দুটো অ্যালিল আছে, এবং এই দুটো অ্যালিল একই রকম না। একই রকম যদি থাকতো অ্যালিলগুলো, তাদের আমরা তাহলে ওদের মধ্যে বলতাম হোমোজাইগাস। এখানেও যদি একই রকম থাকতো তো বলতাম হোমোজাইগাস, কিন্তু যেহেতু দুটো অ্যালিল একই রকম না, তাই এদের বলবো হেটেরোজাইগাস। হেটেরোজাইগাসের সংখ্যা কয়টা? এখানে একটা, এখানে একটা, দুটা, টোটালে দুইটা আছে। ওকে, তাহলে এটার সূত্র অনুযায়ী কি হবে? 2n, এন এর সংখ্যা হলো 2 সমান 4। আমরা এরকম জিনোটাইপ থেকে গ্যামেট পাবো 4 রকমের। ওকে, তো এটার উত্তর হবে সি। এরপরে দেখি 1-8 এ স্তম্ভে দেওয়া শব্দ সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। 5টি ভুল করেছে। সেই স্তম্ভ পেলে আমরা লুপ্তপ্রায় অঙ্গ হবে কক্সিস, তবে আমরা ক। গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড, এটা ঠিক আছে। ক্যালোরোজেনিক হরমোন ক হবে থাইরক্সিন। আর লবণাম্ব উদ্ভিদ পাতার লবণ গ্রন্থি, এটা হলো ঘ। আমরা কি পাচ্ছি তাহলে, যে অপশনগুলো কিভাবে আছে? A4, এ মানে ক, প্রশ্নও করেছে এখানে, ক খ গ ঘ লিখেছে, আবার বিসিডি। তো ধরে নি এ হবে লুপ্তপ্রায় অঙ্গ কোথায় ছিল? 3, 1-3 কোনটা আছে? এ, বি আছে A3, কিন্তু বি এ হবে মানে ক্ষয়ে হবে 2, তো বিও হবে না। তারপর আমরা চলে যাচ্ছি A3B2, A3B2, C4 হ্যাঁ মিলে যাচ্ছে, তো এটার উত্তর হবে সি। এটার উত্তর হবে সি। তারপরে 9 কোয়াসার্ভেট কথাটি প্রথম ব্যবহার করেন, এটা হবে বি, অপারিন। তারপরে 10 যৌন জননকারী জীবে প্রকরণের উৎপত্তির কারণ মিউটেশন ও ক্রসিং ওভার, অঙ্গের ব্যবহার অব্যবহার, প্রাকৃতিক নির্বাচন, এটার উত্তর হবে অপশন বি। 11 থ্যালাসেমিয়া এক প্রকার অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, অটোজোম বাহিত প্রকট জিন ঘটিত রোগ, ঘটিত রোগ, সেক্স ক্রোমোজোম বাহিত প্রকট জিন ঘটিত রোগ। এটার উত্তর হবে অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, থ্যালাসেমিয়া। তারপরে 12 ওয়াগল নৃত্যে অংশগ্রহণ করে কর্মী মৌমাছি ও রানী মৌমাছি, কর্মী মৌমাছি ও পুরুষ মৌমাছি, কেবল রানী মৌমাছি, কেবল কর্মী মৌমাছি। এটার উত্তর হবে কেবল কর্মী মৌমাছি, কারণ ওয়াগল নৃত্যে যে অংশগ্রহণ করে মৌমাছিরা, এটা শুধুমাত্র খাদ্যের সন্ধানের জন্য, আর এই সমস্ত কাজ মৌচাকের শুধুমাত্র কর্মী মৌমাছিরাই করে। আর রানী মৌমাছি আর পুরুষ মৌমাছি এরা শুধু এদের আছে প্রজননের শুধু কাজ। তারপরে 13 কোনো জলাশয়ে বিওডি এর মান অত্যাধিক হলে সেটি কি নির্দেশ করে? জলাশয়ে জৈব বর্জ্য এর পরিমাণ খুব বেশি। জলাশয়ে বিওডির পরিমাণ, বিওডি মানে বায়োলজিক্যাল অক্সিডেন্ট ডিমান্ড, জলাশয়ে যদি বিওডির পরিমাণ বেশি হয়, তার মানে জল অত্যাধিক হারে দূষিত হয়ে আছে,
অত্যাধিক হারে দূষিত কখন হবে? জলাশয়ে জৈব বর্জ্য এর পরিমাণ খুব বেশি হলে হবে। জলাশয়ে অজৈব বর্জ্য এর পরিমাণ খুব বেশি, এটা ইম্পর্টেন্ট না। জলাশয়ে জৈব পদার্থের বিশ্লেষক অণুজীবের সংখ্যা বেশি। এ ও সি হবে, ডি, এ এবং সি, এটা উত্তর হবে ডি। এ এ এবং সি দুটোই ঠিক হবে, একটা অপশন আছে এ এবং সি, তাই উত্তর হবে ডি। 1-14, কোনো পপুলেশনের আয়তন বৃদ্ধি কারণ, কোনো পপুলেশনের আয়তন বৃদ্ধির কারণ ন্যাটালিটি বৃদ্ধি, মর্টালিটি বৃদ্ধি। ন্যাটালিটি মানে জন্মের হার, আর মর্টালিটি মানে মৃত্যুর হার। তো জন্মের হারও যদি বাড়ে, মৃত্যুর হারও যদি বাড়ে, তাহলে পপুলেশনের আয়তন বাড়বে না। ন্যাটালিটি হ্রাস, জন্ম যদি কম হয়, মারা যদি বেশি যায়, তো বিলুপ্ত হয়ে যাবে ধীরে ধীরে, আয়তন বাড়বে না, পপুলেশনের সংখ্যা বাড়বে না। তারপরে আছে ন্যাটালিটি বৃদ্ধি, মর্টালিটি হ্রাস, এটা হবে সি হবে। ন্যাটালিটি হ্রাস, মর্টালিটি, এটা হবে না, এটা সি হবে। 1-15, পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটা বিপন্ন প্রজাতি হলো রেড পান্ডা। এটা তো চোখ বন্ধ করে ঠিক করে। বিভাগ হয়েছে, এরপরে আছে শূন্যস্থান পূরণ। দেখি না। 2-1, মেরুদণ্ডের নিউরাল ক্যানালে অবস্থিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত অঙ্গটি হলো। মেরুদণ্ডের নিউরাল ক্যানালে অবস্থিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অঙ্গটি হলো, এটা হবে 2-1 হবে সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড। 2-2, নিষেকের পূর্বে পরাগনালী ডিম্বকরন্ধ্র ভেদ করে প্রবেশ করলে সেই প্রক্রিয়াকে বলে, এটাকে 2-2 এটার উত্তর হবে পুরোগামী বলা হয়। পুরোগামী। যদি এটা হলো ডিম্বাশয়, এটা গর্ভমুণ্ড, এটা গর্ভদণ্ড, এখানে আছে ডিম্বক আছে। তো যখন পরাগ পরাগযোগ হবে, তো এখানে পরাগরেণু বা পোলেন গ্রেন এখানে আসবে, আর এখান থেকে তৈরি হবে পরাগ নালী। এই পরাগ নালী যদি এই ডিম্বকরন্ধ্রের মাধ্যমে যদি প্রবেশ করে, হ্যাঁ, এ যদি নিষেক ঘটায়, তবে এই ধরনের নিষেক আমরা বলবো পুরোগামী। এটা হলো পুরোগামী। এবার 2-3, ক্যারিওকাইনেসিসের সূচনা ঘটে। 2-3, ক্যারিওকাইনেসিসের সূচনা ঘটে প্রোফেজ দশায়, প্রোফেজ। তারপরে কি আছে 2-4, মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগো দা ভ্রিস। 2.4 হলো হুগো দা ভ্রিস। দিল হবে, দীর্ঘ দিল হবে, নো প্রবলেম। 2-5, ড্যাশ এর সূত্রপাত হয় আরাবারি অঞ্চলে। বছর জানতে হয় JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এর। 2-6, বাতাসে সবচেয়ে বেশি থাকা গ্রিন হাউস গ্যাস হলো। 2-6 হবে কার্বন ডাইঅক্সাইড। এরপরে দেখি আমরা তা হবে আশা করি। 2-7, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। তো 2-7, অ্যামিবার গমন অঙ্গ হলো সিলিয়া। এটা তো একদম ডাহা মিথ্যা কথা। এবার গমন অঙ্গের নাম হলো অনুপদ। 2-8, থাইমিন ও সাইটোসিন ডিএনএতে ত্রিবন্ধনীর সাহায্যে যুক্ত হয়। থাইমিন ও সাইটোসিন, থাইমিনের সঙ্গে ডাবল বন্ড হয় এ, আর সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ডে হয়, এটা ভুল হবে।
2-9 হিমোফিলিয়া রোগে পুরুষরা কখনো বাহক হন না। হ্যাঁ, এটা ঠিক আছে। 2-10 মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে। এটাও ঠিক আছে। 2-11 অ্যাসিড বৃষ্টির ফলে মাটির বলে পিএইচ এর মাত্রা হ্রাস পায়। এটা ঠিক আছে, সেটা ঠিক নেই। 2-12 সুন্দরবনে এক শৃঙ্গ গন্ডার সংরক্ষিত হয়। সুন্দরবনে না, এটা ভুল হবে, কারণ সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার সুরক্ষিত। ইউজ মি, জল পান করবো। কুম্ভ মেলানো 2-13 TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তারপরে পিটুইটারি গ্রন্থি, তারপরে প্রান্তীয় সেন্ট্রোমিয়ার, তারপরে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, তারপরে 14 প্রোটোনোপিয়া হবে বর্ণান্ধতা, তারপরে 15 দ্য অরিজিন অফ স্পেসিস, এটা হবে প্রাকৃতিক নির্বাচনবাদ, এটা 16ই হবে, কারণ অন দ্য অরিজিন অফ স্পেসিস ডারউইন একটা বই লিখেছিলেন যেখানে কিছু মতবাদ দিয়েছিলেন, ওই মতবাদটা হলো প্রাকৃতিক নির্বাচনবাদ বা ডারউইনবাদ। অর্ধবিভক্ত নিলয় হবে গিরগিটি। ক্রান্তীয় বর্ষাবন, এগুলো ইনসিটু সংরক্ষণ হবে। জীববৈচিত্র্য এটা হবে 18। আচ্ছা, পরে কথায় তোর বিসদৃশ 2-19 বিসদৃশটি বেছে লেখা। এরা কোরোয়েড লেন্স রেটিনা, এটা হবে লেন্স, কারণ একটু দেখে নেব। ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখব যে সব থেকে বাইরের স্তর হলো স্ক্লেরা, তার ভিতরের স্তরটা হলো কোরোয়েড, তার ভিতরের স্তরটি হলো রেটিনা। তো এইগুলো হলো স্ক্লেরা, কোরোয়েড, রেটিনা, এগুলো হলো কভারিং, চোখের কভারিং। হ্যাঁ, আর লেন্সটা হলো ভিতরের অংশ। তাই আরো অনেক যুক্তি আছে, শুধু একটা যুক্তি দেখালাম, লেন্স আলাদা হবে। নিচের সম্পর্কযুক্ত দুটি শব্দ থেকে প্রাণী সাইটোকাইনেসিস ফায়ারিং, উদ্ভিদ সাইটোকাইনেসিস ড্যাশ, ফায়ারিং হবে না, ফারোয়িং হতো। প্রাণী সাইটোকাইনেসিস ফারো মানে ভাঁজ, যেটাকে আমরা ক্লিভেজ বলছি, প্রাণী সাইটোকাইনেসিস ক্লিভেজ বা ফারোয়িং। উদ্ভিদ সাইটোকাইনেসিসে এটা সিম্পল হবে কোষপাত বা সেল প্লেট, কোষপাত। এর 21 কোষপাত। তারপর 2-22 কোন ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপের মান একই হয়? কোন ক্ষেত্রে? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। 2-22 অসম্পূর্ণ প্রকটতা, প্রকটতা। 2-23 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, ওটা হলো পৌরাঞ্চল, বাফার অঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ, ট্রানজিশন অঞ্চল। এটা হবে বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল, কারণ বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চলের 3টা অঞ্চল। 2-24 লোকাস কাকে বলে? ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে কোনো জিন অবস্থান করে, ওই অবস্থানটাকেই ওই জিনের লোকাস বলা হয়। 2-25 পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত বায়ুথলির সংখ্যা হলো 9টি। 2-25
2-26 কোন রোগের জন্য দায়ী উপাদানগুলিকে একত্রে কার্সিনোজেন বলা হয়? হবে এই ছিল পেজ এবিটিআই টেস্ট পেপারের পেজ নম্বর 979 থেকে 1 মার্কের ক ও খ বিভাগ প্রশ্নের উত্তরগুলি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এর পরের ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। এর আগের যে পেজ নম্বরে আছে লাইফ সায়েন্সের সেখান থেকে। থ্যাংক ইউ।